নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। মুরগির মাংসে আজকে খাসির মাংসের টেস্ট আনা যাক, চলুন তো শুরু করে দিক আজকের রান্না। প্রথমে পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। টমেটো নিয়ে নিয়েছি একটা, আর হ্যাঁ, মাংস কিন্তু আমি 750 মতো মাংস নিয়েছি এখানে। টমেটো নিয়েছি একটা, টমেটোটাকেও কেটে নেব। আগে ভালোভাবে মুখটা ছাড়িয়ে নেব, তারপরে ভালোভাবে চাকু দিয়ে কেটে নেব। এখানে নিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন মিক্সার গ্রাইন্ডে ভালোভাবে পেস্ট করে নিলাম। মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যে টমেটোটা কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। এইবার আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এইবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে, খুব ভালোভাবে মাখতে হবে, কিন্তু যতটা ভালোভাবে মাখা হবে তত ভালো টেস্ট আসবে। আর এই কাজটা কিন্তু হাতে করতে হবে। তো একটুখানি খুব ভালোভাবে ম্যারিনেট করে এইবার যেটাতে খাসির মাংসের টেস্ট আনবে সেইটা হলো চর্বি। এখানে আমি 150 গ্রামের মতো চর্বি নিয়েছি। চর্বিটা দিয়ে এইবার ভালোভাবে মাখিয়ে নেব আরও কিছুক্ষণ ম্যারিনেশন করে নেব। আর হ্যাঁ, চর্বিটা কিন্তু আমি বড়ই রেখেছি, চর্বিটা কিন্তু কাটিনি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে ধরিয়ে দিয়ে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আমি একটু ছোটো সাইজের আলু নিয়েছি, এই জন্য আলুগুলো গোটা গোটা নিয়েছি। আর এই আলুগুলো দিয়ে কিন্তু মাংসের তরকারি খেতে কিন্তু খুব ভালো হয়। একটু হলুদ আর লবণও দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আলুগুলো তুলে নিলাম। এবার যে তেলটা আছে এই তেলটার মধ্যেই দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরেটা ভাজা ভাজা হলে এবার যে ম্যারিনেট করে রাখা মাংসটা সেটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার মাংসটা দিয়ে দেবো, খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা কষে যায় আর চর্বিটা গলে যায়। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো, যাতে করে চর্বিটা ভালোভাবে গলে যায়, মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশি হাই হিটে আপনারা এটা করবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে, মাংসটা সেদ্ধ হবে না, চর্বিটাও কাঁচা থেকে যাবে। তো বেশ কিছুক্ষণ নাড়ানোর পর চর্বি থেকে অটোমেটিক তেল গলতে শুরু করে দিয়েছে, আর দেখুন মাংসটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর একটু কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ আমি কষাবো। আর চর্বিটাকে আমি পুরোপুরি গলাবো না, এরকম অবস্থায় এরকমই রাখবো চর্বিটা। আরও কিছুক্ষণ মাংসটাকে কষাবো, কষিয়ে এবার যে ভেজে রাখা আলুটা সেটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম আলুগুলো, আর আলুগুলো দিয়ে দেখুন দেখতে আরও লোভনীয় হয়েছে। কি দুর্দান্ত লাগছে না দেখতে, গন্ধটাও কিন্তু দুর্দান্ত বেরিয়েছে। আর এরকম সাইজের আলু দিলে কিন্তু মাংসের ঝোল আরও বেশি টেস্ট হয়, আর আলুগুলো খেতেও ভালো লাগে। তো চলুন একটু নেড়েচেড়ে এবার জল দিয়ে দিই। আর বেশ কিছুটা পরিমাণে জল দিলাম, খুব ঝোলও রাখবো না, খুব মাখা মাখাও করবো না। তো দেখতেই পারলেন জলের পরিমাণটা। আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি, কোনো রকম গরম জল দিইনি। দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হয়ে গেছে মাংস, ব্যাসের থেকে ঝোল টানাবো না। চর্বি সব গলেছে, আর কিছুটা আস্তে আস্তে রয়েছে। ওগুলো যদি আমি কেটে দিতাম তাহলেই হতো, আমি কেটে দিইনি, গলে গলে যাবে এমনিতেই। আমরা এইভাবেই পছন্দ করি। আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। নুন ঝালটা একটু চেক করি। নুন ঝালটা একদম পারফেক্ট আছে। এবার ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার নামিয়ে ফেলবো মাংসের ঝোলটা। তাহলে বন্ধুরা দেখলেন কিভাবে মুরগির মাংসে খাসির মাংসের টেস্ট আনা যায়। তো আপনারাও বাড়িতে বানান আর দেখুন কেমন হয়েছে। আর সত্যি বলতে এই খাবারটা কিন্তু দুর্দান্ত লাগে। শুধু যে চর্বি দিলে মুরগির মাংসের মতো স্বাদ আসে তা নয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন বলতে বলতে ঢেলে নিয়েছি একটা পাত্রে, আর এবার গরম 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 ভাতের সাথে সার্ভ করব। আর ভিডিওটাও তাহলে আজকের মতো এই অবধি। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার নতুন বন্ধু আছে, যাতে যখনই আমি নতুন ভিডিও ছাড়ি আপনারা সবার ফার্স্টে দেখতে পারেন।
আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে পরের রবিবার। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।